আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, পূর্বের ধারাবাহিক নিয়মে আজকে আবারও সূরা আল কামারের 4 নম্বর আয়াতের বিশ্লেষণ নিয়ে হাজির হলাম। শুনুন, বুঝুন এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করুন। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, ওহী নাজিলের ধারাবাহিকতায় আমরা আজ এমন একটি আয়াতের সামনে দাঁড়িয়েছি যা আমাদের অতীতের জাতিদের পরিণাম নিয়ে ভাবিয়ে তোলে। 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তিনি কাফিরদের জন্য কেবল নিদর্শনই দেখাননি, বরং তাদের পর্যাপ্ত জ্ঞান ও সুসংবাদ দিয়েছিলেন যাতে তারা শিক্ষা নিতে পারে। হিস্টোরি ইজ দ্য বেস্ট টিচার ফর দোজ হু ওয়ান্ট টু লার্ন। ইতিহাস তাদের জন্য সেরা শিক্ষক যারা শিক্ষা নিতে চায়। পবিত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া লাকাদ জাআহুম মিনাল আমবাই মা ফিহি মুজদাজার। অর্থ, আর অবশ্যই তাদের কাছে এমন সব সংবাদ এসেছে যাতে ছিল পাপাচার থেকে বিরত রাখার মতো যথেষ্ট শিক্ষা। আসুন শব্দে শব্দে বা ওয়ার্ড বাই ওয়ার্ড ব্রেকডাউন করে দেখি এই আয়াতের মৌলিক অর্থ কী। এই আয়াতের প্রতিটি শব্দ অত্যন্ত গম্ভীর ও সতর্কতামূলক। ওয়ালাকাত, নিশ্চয়ই, এতে কোনোই সন্দেহ নেই। আল্লাহ এখানে জোর দিয়ে বলেছেন যে তিনি মানুষকে অন্ধকারে রাখেননি। যা আহুম, তাদের কাছে পৌঁছেছে বা এসেছে। মিনাল আমবাই, এমন সব সংবাদ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে নূহ আলাইহিসসালাম, আদ ও সামুদ জাতির মতো ধ্বংস হয়ে যাওয়া জাতিদের ইতিহাসের কথা বলা হয়েছে। ইনফরমেশন দ্যাট ক্যারিজ ওয়েট অ্যান্ড ওয়ার্নিং, এমন তথ্য যা গুরুত্ব এবং সতর্কতা বহন করে। মা ফিহি, যাতে রয়েছে বা যার মধ্যে আছে। মুজদাজার, এই শব্দটি অত্যন্ত শক্তিশালী। এর অর্থ হলো সতর্কবাণী, পাপাচার থেকে বিরত রাখার উপকরণ বা ধমক, অর্থাৎ এমন শিক্ষা যা একজন মানুষকে ভুল পথ থেকে ফিরে আসতে বাধ্য করে। এ ডিটারেন্ট টু প্রিভেন্ট রং ডুইং, ভুল কাজ প্রতিরোধের একটি মাধ্যম। কেন আল্লাহ সংবাদ বা আম্বার কথা বললেন? দ্য ডিভাইন উইজডম। আল্লাহ কেন কেবল বর্তমানের নিদর্শনের কথা না বলে অতীতের সংবাদের কথা বললেন? কারণ মানুষ যখন দেখে যে তার আগের মানুষেরা একই ভুল করে ধ্বংস হয়েছে, তখন তার ভিতরে একটি মনস্তাত্ত্বিক ভয় কাজ করে। আল্লাহ মক্কার কাফিরদের মনে করিয়ে দিচ্ছেন যে তাদের কাছে নবুয়তের দলিল এবং পূর্ববর্তী কিতাবধারীদের মাধ্যমে সেই সব ধ্বংসপ্রাপ্ত জাতির সংবাদ পৌঁছেছে। নলেজ অব দ্য ফাস্ট ইজ এ শিল্ড ফর দ্য ফিউচার। অতীতের জ্ঞান ভবিষ্যতের জন্য একটি ঢাল। আমাদের জীবনে এই আয়াতের শিক্ষা, প্র্যাকটিক্যাল লাইফ লেসন। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া কেবল বিনোদনের জন্য নয়, বরং শিক্ষা নেওয়ার জন্য। ইতিহাস ও কোরআন পড়ুন, দেখুন কিভাবে অবাধ্যতার কারণে বড় বড় সভ্যতা মাটির নিচে মিশে গেছে। অন্যের ভুল থেকে শিক্ষা নেওয়া হলো বুদ্ধিমানের কাজ। সতর্কবাণীকে গুরুত্ব দেওয়া। আল্লাহ যখন কোনো কিছুতে আমাদের নিষেধ করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন। আল্লাহর দেওয়া মুজদাজার বা সতর্ক বার্তাকে ভয় করুন। ইগনোরিং এ ওয়ার্নিং ইজ ওয়েলকামিং এ ডিসাস্টার। সতর্কবার্তা উপেক্ষা করা মানে বিপদকে আমন্ত্রণ জানানো। নিজের সংশোধন। আমাদের কাছে কোরআন ও সুন্নাহর সংবাদ আছে। এরপরও যদি আমরা সংশোধন না হই, তবে আমাদের পরিণামও অন্যদের মতো হতে পারে। প্রতিটি দিনকে নিজেকে পরিবর্তনের সুযোগ হিসাবে দেখুন। দ্য ক্লোজিং নোট। বন্ধুগণ, 4 নম্বর আয়াত আমাদের এই শিক্ষা দেয় যে আল্লাহ মানুষকে কখনোই অন্ধভাবে শাস্তি দেন না। তিনি আগে সঠিক জ্ঞান ও সংবাদ পাঠান আমাদের কাছে। এখন সেই কোরআন আছে। সিদ্ধান্ত আমাদের, আমরা কি শিক্ষা নেব নাকি ধ্বংসের পথে হাঁটব। দ্য সায়েন্স আর ক্লিয়ার, দ্য চয়েস ইজ ইয়োর্স। নিদর্শনগুলো স্পষ্ট, সিদ্ধান্ত আপনার। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব এই সূরার 5 নম্বর আয়াত নিয়ে, যেখানে আল্লাহ তার বাণীর চূড়ান্ত জ্ঞান এবং তার প্রভাব নিয়ে কথা বলেছেন। সাথেই থাকুন। স্টে উইথ আস টু উইটনেস দ্য আলটিমেট উইজডম দ্য ক্রিয়েটর। স্রষ্টার চরম জ্ঞান প্রত্যক্ষ করতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।